হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। গুড মর্নিং মিহি, সবাইকে বলো গুড মর্নিং। আজকে মাম্মার আগে মিহি ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং। মিহিকে না গতকালকে রাতে আমরা ক্রিবে দিয়েছিলাম। অনেক দিন পরে আজকে মিহি একা একা ক্রিবে শুলো, কিন্তু ওই মাঝরাত নাগাদ ও কান্না করে, তারপর কাছে নিয়ে নিই। একটু মনটা খারাপ খারাপ লাগছিল, কিন্তু বাবা বললো কি একটু একটু করে অভ্যেস করো। আমরা একরকম কিউরিয়াসিটি বসাতে ওকে আজকে ক্রিপে শুয়েছিলাম, কিন্তু ক্রিপ থেকে সেই মাঝরাতে আমার কাছে আমি নিয়ে নিয়েছি। ঘুম হচ্ছিল না ঠিক আমার, ও কাঁদছিল, আমি কাছে নিয়ে নিয়েছি। ফ্রেশ হলাম, ওকেও ফ্রেশ করিয়ে দিলাম। ওকে ব্রেকফাস্টে আজকে না আমি চিড়ে কলা খাইয়েছি। মিহির চিড়ে কলা দুধ ভীষণ পছন্দের একটা খাবার। তারপর একটু ব্যালকানিতে এলাম, গাছগুলোতে জল দিয়েছি। এই কদিন তো খুব বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, সেই কারণে মাটিও খুব একটা শুকোচ্ছে না। তবে গোলাপ গাছগুলো দেখলাম কেমন যেন শুকিয়ে শুকিয়ে গিয়েছে। হয়তো আগের সপ্তাহে প্রচুর রোদ্দুর হয়েছিল, ওই কারণেই এমন অবস্থা। আর দেখুন এই লঙ্কা গাছ, যেটা আমরা ওই যে ঘুরতে গিয়েছিলাম ফুলবাগানে, সেখান থেকে ফেরার সময় এনেছিলাম, গাছটা কত বড় হয়ে গিয়েছে আর পুরো প্রত্যেকটা ডগায় ফুল ফল ধরেছে। আমাদের বাড়ির সব থেকে সুন্দর লেগেছিল যখন আমি দেখতে এসেছিলাম এই খোলা জায়গাটা। একদম সামনে দেখুন, খুব একটা কাছে নয়, দূরেই যে দিকটাতে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এইখান দিয়ে জানেন তো হায়াবুসা বা সব রকম বুলেট ট্রেন যায়। দেখতে খুব ভাল লাগে। অত প্রমিনেন্ট দেখা না গেলেও আবছা আবছা দেখা যায় আর বেশ ভালোই বোঝা যায়। যাই হোক, আমি মিহিকে রেখে এখন চলে এলাম রান্নাঘরে। আজকে বাড়িতে অনেক দিন পর রুই মাছের ঝোল বানাবো। কাঞ্চন বেশ 2-3 দিন মতো আগে অফিস থেকে ফেরার সময় এই ফ্রোজেন রুই মাছগুলো যে কোনো একটা গ্রসারি শপ থেকে নিয়ে এসেছিল। আমরা যে শহরে থাকি এইখানকার আশেপাশে জানেন তো প্রচুর বাংলাদেশি গ্রসারি শপ রয়েছে, ওরা যেগুলোকে ডাকে হালাল ফুড নামে। তো সেই সব জায়গায় এরকম মাছ পোনা খুব ভালোই বিক্রি হয়। আমাদের ইন্ডিয়ান গ্রসারি শপ এই আশেপাশে খুব একটা নেই। আমি জানতাম না, তবে গতকালকে ফ্রিজ হাতিয়ে দেখলাম যেগুলো রয়েছে। তারপর ও বললো যে হ্যাঁ এনে রেখেছে। তো সেইখান থেকে আমি হাফ রুই মাছ বের করে সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এগুলো কাটাই ছিল, শুধু ফ্রোজেন, আঁশটাও ছাড়ানো থাকে। এটা বেশ ভালো সুবিধাজনক। তো যাই হোক, মাছের জলটা ভালো মতো ঝরিয়ে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তার মধ্যে মাছগুলো একে একে সাজিয়ে নুন হলুদ ভালো করে চলুন মাখিয়ে নেই। এগুলো তো ফ্রোজেন মাছ, তাই একটু বেশি করে নুন হলুদ তেল দিয়ে এগুলো রান্না না করলে না খেতে অতটাও ভালো লাগে। ফ্রেশ আর এতদিনের করা ফ্রোজেন, তার মধ্যে তো একটা বিস্তর ফারাক আছে, বুঝতেই পারছেন। ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিলাম, সাদা তেল। এইবার গরম তেলে চলুন একে একে মাছগুলো ছেড়ে দিই। এখন তো এরকম ছোট ছোট ফ্রোজেন করা মাছ পাওয়া যাচ্ছে। আগে জানেন তো বড় বড় যে পেল্লাই পেল্লাই 3 কিলো 3.5 কিলো 4 কিলো ওজনের রুই মাছ পাওয়া যায়, ওইগুলো তো এখানে খুব ভালোই পাওয়া যায়। আমি যেটা বলছি ধরুন ওই প্যান্ডামিকের আগের কথা, তবে তারপর থেকে আমি কোনোদিনও ভালো মাছ পাইনি। আমার মনে হয় এগুলো এখন আর রুই বা কাতলা কোনোটাই নয়, সবই হলো মৃগেল। তবে আজকে যেটা রান্না করছি এটা তো অনেক ছোট মাছ, ফ্রোজেন পুরো প্যাক করা থাকে, তো এটা বোধহয় রুই বা কাতলা হলেও হতে পারে। এইরকম স্টিলের দুদিকে হাতলওয়ালা কড়াইতে রান্না করতে আমার যে কি ভালো লাগে, ঠিক একটা দেশ দেশ ফিল পাই। আমাদের সবার মায়েদের রান্নাঘরে কিন্তু এরকম একটা সিলভারের দুই দিকে হাতলওয়ালা কড়াই সব সময় থাকে। বরঞ্চ এইগুলোতে রান্না করতেই আমাদের দেশের মায়েরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, আমাদের সময় থেকে ব্যাপারগুলো পরিবর্তন হতে থাকে, তবে আমি যেহেতু বিদেশে থাকি তাই আমার না দেশের জিনিসগুলো না পেতে পেতে ওগুলোর প্রতি খুব আকৃষ্টতা বেড়েছে। তবে ভাবছি এটা যেহেতু খুব একটা ভালো ফ্রাই প্যান না, এই দুদিকে হাতলওয়ালা যেটা, এটা অনেক পাতলা, খুব একটা হাই হিটে রান্না করা যায় না। ওই জন্য মনে মনে রেখেছি যখন দেশে যাব ফেরার সময় খুব ভালো কোয়ালিটির দুদিকে হাতলওয়ালা একটা স্টিলের কড়াই নিয়ে আসবো। যদিও আমার কাছে একটা সিলভারের কড়াই রয়েছে, সেইটা মাঝামাঝি করতে বিশাল ঝামেলা। ইভেন জানেন তো আমার শ্বশুর বাড়িতে যিনি হাউস হেল্প রয়েছেন, আমার শাশুড়ি মাকে যিনি কাজ করতে সাহায্য করেন, উনি তো দেখতাম মাঝে মাঝেই বাড়ি থেকে কিংবা কোথাও থেকে কুড়িয়ে বলা যায় প্রায় একরকম ওই বালি কাকুর মাটি এগুলো নিয়ে আসতে। আমি যখন ওখানে ছিলাম তখন আমি প্রায়শই দেখতাম উনি টোপলাই করে ওগুলো ভরে ভরে আনতেন। তার কারণ ওই সিলভারের মোটা মোটা কড়াই ওই বালি কাকড় ছাড়া কখনোই মাজা বা পরিষ্কার করা সম্ভব নয়। যাই হোক, যেহেতু রান্নাবান্না একটু তাড়াহুড়ো করে করতে চাইছি, তাই ওদিকে আমি মাছ ভাজতে বসিয়েছিলাম। আর এই দিকের ওভেনটা যেহেতু ফাঁকা রয়েছে, তাই এই দিকটাতে আমি একটুখানি গোটা জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা, সাথে লম্বা লম্বা করে কাটা মোটা মোটা আলু, ওগুলো ভেজে নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে এলো, এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো আর তার সাথে কিছু গুঁড়ো মশলা।
রান্না বান্না জানেন তো আমার জিরে গুঁড়ো ব্যবহার করতে খুব একটা ভালো লাগে না, তো খুব অল্প পরিমাণে ব্যবহার করি। আসলে টেস্টেরও তো একটা ব্যাপার রয়েছে, ওই কারণে জিরে গুঁড়ো অল্প করে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন কি সুন্দর কষানো হয়ে গিয়েছে না। এইবার আমি যেটা করব, যেই পাত্রে আমি মাছে নুন হলুদ মাখিয়েছিলাম সেই পাত্রেই কিছুটা ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে ওই গা ধোয়া জলটাই আমি ঝোল হিসাবে অ্যাড করে দেব। আমাদের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে এরকম লাল লাল রুই মাছের ঝোলের চল একেবারেই নেই, বরং একটু সাদা সাদা লঙ্কার গুঁড়ো যেহেতু আমার মা ব্যবহার করে না, কাঁচা লঙ্কা অথবা যদি কখনো লঙ্কা বাটে ইউজ হয় সেক্ষেত্রে শুকনো লঙ্কা বেটে তারপর ইউজ হয়। মানে আমার মা একটু হেলদি হেলদি মাছের ঝোল রান্না করে, বুঝলেন, এত স্পাইসি করে না। তবে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা আমি যেমন ভাবে রান্না করলাম ঠিক সেম ভাবে উনি রান্না করেন। আমার মূলত এইভাবে রান্না করা ওনার থেকেই শেখা। তো যতবার আমি মাছের ঝোল রান্না করি, রুই কিংবা কাতলা, আমার প্রত্যেকবার মায়ের ওই মাছের ঝোলের কথা মনে পড়ে। এই কাটাপোনা মাছের ঝোল মাঝে কি ভালো করে সেটা ঠিক বলে বোঝানো সম্ভব নয়। আমি প্রত্যেকবার যাই আর বাড়িতে সব থেকে যে মাছটা বেশি আসে সেটা হলো কাতলা। কারো পেটি পছন্দ, কারো আবার গাদা, কারো আবার লেজা। তবে আমার কি পছন্দ জানেন? মাথা আর মাথার পেছনের কানকোর যে মাংসটা, হাড়ের পেছনে লুকিয়ে থাকা বেশ একটু লালচে লালচে মাংসগুলো, আমার ওইটা খেতে সব থেকে ভালো লাগে। তো যাই হোক, ঝোলটা ফুটে আসার পর আমি ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করলাম। এটা যত বেশি টকবগিয়ে ফুটবে এটার টেস্ট হবে ততই ভালো। আমার মেয়ের জন্মদিনের আর মাত্র মাঝখানে 2টো দিন, তো আজকে আমি তাড়াতাড়ি করে রান্না বান্না সারবো। আমি একটা একটা করে এখন ঘরটা গোছাবো। এখন তো আর সেই আগের মতো করে হুটোপাটা ঝটপট করে সমস্ত কাজ একবারে সারতে পারবো না, মেয়ে আছে তো সঙ্গে। তো আমাকে এক এক দিন করে এক একটা কাজ সারতে হবে, তাই একটু আগে ভাগে সমস্ত সারলে আমার সুবিধা হবে। এই যা দেখবেন, কোনো উৎসব পুজো এলে আমরা যেমন ঘর সুন্দর করে সাজাই, তেমনি আমার কাছেও তো আমার মেয়ের প্রথম জন্মদিন এটা একটা উৎসবের চেয়ে কম কিসে বলুন। ঘর আবার সবসময় পরিষ্কার সাজানো গোছানোই থাকে, কিন্তু তারপরেও আমি একটু অন্যরকম ভাবে সাজাতে চাই। আসলে জিনিসগুলো উল্টে পাল্টে রাখলে এমনি দেখতে ভালো লাগে। আপনারা বহুজন মানুষ অনেক দিন ধরে হোম ট্যুরের ভিডিও চাইছে, আসলে এত ব্যস্ত থাকি না সেইভাবে সবকিছু করে ওঠা হয় না। এর জন্মদিনটা গেলে আমি সবাইকে প্রমিস করছি এই হোম ট্যুরের ভিডিও আমি পোস্ট করবই করব। তো এখানে একটু ফোড়ন দিলাম, গোটা জিরে আর রাঁধুনি শুকনো লঙ্কা। এইবার পাতাকপিগুলো আলুর সঙ্গেই দিয়ে দিলাম। আর আলাদা ভাজাভাজির দরকার নেই, তার কারণ ভাজতে গেলে বেশি গলেও যায়। আর আমার প্রচুর তাড়া এখন, জানেন, যেটা বলছিলাম একটা একটা করে ঘর আমি গোছাবো। আজকে আমি বসার ঘরটা গোছাবো, তারপর গোছাবো বাথরুম সিঙ্ক এরিয়া, ওয়াশার ওই জায়গাটা বা ব্যালকানিটা সুন্দর মতো টুকটাক টুকটুক করে গোছাতে হবে। একটু নতুন নতুন ব্যাপারটা দেখানোর জন্য আমি মূলত গোছগাছগুলো করতে চাই। হয় না যে বাড়িতে কেউ ধরুন আসবে কিংবা একটা উৎসবের সময় নতুন করে সাজালে মনের মধ্যেটাও ভালো লাগে। তো বাড়িতে যেহেতু বন্ধু বান্ধবরা শনিবারে আসবে, রোববারে তো সেভাবে কেউ আসবে না, রোববারে তো অন্য জায়গায় প্রোগ্রাম হবে। এরই মধ্যে দেখুন আমার মিহি ঘুম থেকে উঠে পড়েছে। ওকে আমি কোলে করে নিয়ে একটা সাইডে রেখে কাজ করছি। আসলে যদি আমি ওকে সামনে নেই তখন না ও ওই হ্যান্ডেলগুলো ধরতে চায়, আর সেটা তো খুব বিপজ্জনক। আর আমার মেয়ে ক্যামেরা দেখলে দেখবেন কেমন মিটি করে তাকায়। আমি কিন্তু ওইদিকে তাকিয়ে দিব্যি রান্না করে যাচ্ছি, আর ও দেখলাম এইদিকে উকি মেরে সুন্দর করে একটা মুচকি হাসি দিয়ে দিল। একদম সিম্পল ওয়েতে আমি বাঁধাকপি আজকে ভেজেছি। জাস্ট শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। বাড়িতে ঘি নেই, বহুদিন হয়ে গিয়েছে ঘি নেই। কাঞ্চন ইন্ডিয়ান বাজার না গেলে এই ঘি আনা কিছুতেই সম্ভব নয়। মাছের ঝোল, বাঁধাকপি সবকিছু রেডি। অনেকক্ষণ ওকে কোলে নিলাম, তারপর স্টলারে বসিয়েছিলাম। এখন আর থাকতে চাইছে না। কান্না করছো কেন? কান্না করছো কেন? কান্না কেন করছো বলো? কান্না করছো কেন? মাম্মা তোমাকে কোলে নেবে তো বলেছে বেবি, এত কান্না করলে হয়? ঘুম থেকে উঠলে আদর করলাম, খাইয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এসো এসো। আচ্ছা আচ্ছা, এসো 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 এসো, এটাকে খুলে দিলাম। আচ্ছা এসো। বেবি তো করলে, পায়েল মাম্মার বেবি, মিহি বেবি, পায়েল মাম্মার বেবি, মিহি একটা বেবি, পায়েল মাম্মার বেবি, মিহি একটা সোনামণি, 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 আমার কিউট বেবি, আমার কিউটি পাই। একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও। ওলি বাবলি, ওলি বাবলি, একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও। ওলি বাবলি, ওই দেখেছি কি সুন্দর হাম্পি দে। একটা হাম্পি দাও, 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 দাও।
উলে বাবলি, উলে বাবলি, সবাইকে হাম্পি দিয়ে দিল, সবাইকে একটা হাম্পি দিয়ে দিল। না থামপি দে, থামপি দে, থামপি দে, থামপি দে। উলে বাবলি, এই ছান্টুলি। আমি আজকে শুধু মাঝের ঘরটা গুছিয়েছি, তারপর হুটোপাটা করে একটু বাইরে গেলাম, কারণ কয়েকটা দরকারি জিনিস আজকে না আনলেই নয়। আসলে ছোট বাচ্চা আছে তো, তাই সবকিছু একসঙ্গে আনা পসিবল না। বাজারে গিয়ে আজকে আমার দাদার সঙ্গে দেখা। মিহি তো এখন মামার সঙ্গে মিশে গিয়েছে, তাই এখন ও মামাকে দেখলে খুব হাসে। দাদা ওকে আবার একটা এখান থেকে সফট টয় কিনে দিল। মিচান বাড়ির কাছেই তো, আমি বাড়িতে এসে আবার জিনিসপত্র রেখে আবার গিয়েছি মিহিকে নিয়ে। ততক্ষণ ওর পাপা চলে এসেছে, তো ওর পাপা একটু পরে আমাদের সঙ্গে আবার জয়েন করবে। সন্ধ্যাবেলা হলেই বেশ ঝোড়ো হাওয়া বয়, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ঠিকই, তবে আমার সমস্যা হয় না। ও ছোট, তাই ওর পোশাকটা বদলেই এনেছি। সঙ্গে করে ওর ডিনারটাও নিয়ে এসেছি, যেহেতু সন্ধে সন্ধে হয়ে গিয়েছে, তাই একবারে খাইয়ে দেবো। ওর পাপা এসছে বলে খুব ভালোই হলো। তাহলে কি হলো, আমি অনেকগুলো জিনিসপত্র একসঙ্গে নিতে পারবো। বেশ কিছু বড় বড় বাসন আজকে আমাদের কেনার রয়েছে। রান্নার বড় কড়াই আমার দরকার নেই, সেটা আমার বাড়িতে আছে। তো আর একটা দরকার, সেটা আরেক বন্ধু বাড়ি থেকে আনবো। আর লার্জ সাইজের রাইস কুকার, সেটাও আরেক বন্ধু বাড়ি থেকে নিয়ে আসবো। এখন যেহেতু সন্ধে, তাই মিহিকে খাবারটা খাইয়ে দিয়ে বাকি জিনিসপত্রগুলো আমরা নেব। ওর পাপা এসেছে বলে ভালোই হলো, তাহলে কি হবে, দুজনে বয়ে বয়ে বেশ অনেকটা জিনিস নিতে পারবো। বাড়ির কাছেই তো, খুব একটা সমস্যা হবে না। তো চলুন মিহিকে খাবারটা খাইয়ে দিয়ে আমরা বাজারটা সেরে ফেলি। আর তো বেশি সময় নেই, সেই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।